আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি ভাইরাল রেসিপি শেয়ার করছি, অথবা ডিমের চাটনির রেসিপি। এই রেসিপিটি কম বেশি সবাই আমরা করেছি, তবে আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। অল্প কিছু উপকরণেই এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি করতে কি কি লাগছে। এখানে আমি আগে থেকেই কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, টমেটো, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ডিমের চাটনিটি করার জন্য প্রথমে আমি এখানে 3টা শুকনা মরিচ ভাজা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে এই মরিচগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষার তেল। তবে আপনারা চাইলে এই সরিষার তেলটা বাদ দিতে পারেন। তেল দেওয়ার পরেও আবারও এগুলো একটু মাখিয়ে নিব। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন মরিচের সঙ্গে পেঁয়াজগুলো একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা মরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবকিছু একত্রে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শসা। এগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, অল্প করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবকিছু দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তবে এই ডিমের চাটনির উপকরণগুলো আপনারা ডিমের উপর নির্ভর করেই পরিমাণটা ঠিক রেখে তৈরি করে নেবেন। সবকিছু মাখিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেঁতুলের টক। তবে তেঁতুলের টকটা যদি না থাকে হাতের কাছে তাহলে না দিলেও হবে। এখন এই তেঁতুলের টকের সঙ্গে আবারও সবকিছু একটু মিশিয়ে নিব। এগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমি যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওখান থেকে একটা ডিম নিয়ে একটা নাইফ দিয়ে এভাবে করে মাঝখান থেকে কেটে নিতে হবে। আর কাটার সময় অবশ্যই হালকা হাতে কেটে নিতে হবে, তাছাড়া এই ডিমটা ভেঙে যেতে পারে। কেটে নেওয়া হয়ে গেলে এর মাঝখানে আগে থেকেই আমি যে ডিমের ভিতরের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এর ভিতরে ভরে দিব। আর এই পুরটা ভরে দেওয়ার পরে এই ডিমের চাটনিটা আপনাদের সাথে শেয়ার করছি বানানোর পরে দেখতে ঠিক কেমন হয়েছে। আর একইভাবে আমি এই ডিমের চাটনিগুলো বানিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ডিমের চাটনি বানিয়ে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিমের এই ভাইরাল রেসিপিটি। আর মাশাআল্লাহ বানানোর পরে এই ডিমের চাটনিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। ডিমের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।